আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে আমি আপনাদের টোটাল যে খবরটা দিতে চাই সেটা হলো আন্তর্জাতিক বিশ্বের, অর্থাৎ ইরান প্রসঙ্গে, ইরান এবং আমেরিকা ইসরায়েলের সর্বশেষ পরিস্থিতি কি। আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে এবং আপডেট একদম তরতাজা যে ব্রেকিং খবর সেটা আপনাদের দিতে চাই। প্রথম বিষয় হলো ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে এবার মুসলিম বিশ্ব, আর বড় রকম টেনশনে পড়ে গেছে ইসরায়েল এবং আমেরিকা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইরান এবার মাঠে নেমেছে তার দেশের ভেতরে থাকা যত দখলদারদের এজেন্সি আছে, গোয়েন্দা আছে, তাদের ধরার জন্য, এবং বড় বড় টপ বেশ কজন মোসাদ এজেন্টকে পাকড়াও করে ফেলেছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর হলো এবং ইরানের ভেতরে এক কথা যারা বিদ্রোহ করেছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে, এবার তাদেরকে ধরা হচ্ছে। অর্থাৎ ইরান পুরো গেমটা তার হাতে নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু আবার চাপ দিচ্ছে। ট্রাম্প মোটামুটি আরব থেকে তার সেনা বা তার সামরিক অস্ত্রগুলো সরিয়ে ফেলছে ভিন্ন কোনো কারণে। সে কি কারণ সেটাও বলবো। সবকিছু মিলে ইরানে এখন পর্যন্ত মনে হচ্ছে আমেরিকা আবারও পরাজিত হয়েছে। দর্শক, আমি শিরোনাম থেকে মূল খবরে যাব। আরো অনেক খবর থাকবে আলোচনার মধ্যে। প্রধানত 3টি বিষয় আমি উল্লেখ করেছি, কিন্তু আরো অনেক খবর আছে। বিষয়টা হলো যে ইরানকে একটা জাতিদের, মানে ইরানের ভেতর তো অনেক রকম জাতি আছে, সুন্নি, শিয়া, এরকম আরো অনেক আছে, কুর্দি। তো ইরানকে অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক কি বলবো যে স্বচ্ছতা বলবো না, অর্থনৈতিক নানান রকম প্রবলেম তৈরি হচ্ছে ইরানের মধ্যে। এটাকে পুঁজি করে এই পশ্চিমা দুনিয়া চেয়েছিল ইরানের মধ্যে একটা বিদ্রোহ তৈরি করতে, আর সেটাকে কাজে লাগিয়ে ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে, সরকার পতন ঘটাবে। কিন্তু সেটি সম্ভব হয়নি, কারণ ইরানের জনগণ, যাদের 5,000 বছরের একটা ইতিহাস আছে, শক্তিশালী ইতিহাস, তারা পশ্চিমা দুনিয়ার কাছে মাথা নত করেনি। তারা আমাদের বাংলাদেশিদের মতো না যে 1/11 ঘটিয়ে, সরকার পতন ঘটিয়ে একটি রাষ্ট্রকে বর্গির হাতে তুলে দেবে। আমাদের ইতিহাস 54 বছরের, আর ইরানের ইতিহাস 5,000 বছরের। তো ইরানের ভেতরে যারা বিদেশি শক্তির কাছে মাথা বিক্রি করেছিল, তারা পরাজিত হয়েছে ইরানের দেশপ্রেমিক জনতার কাছে। এবং ইতিমধ্যে সৌদি আরব থেকে আরো কয়েকটি আরব রাষ্ট্র থেকে আমেরিকা তাদের কার্গো জাহাজ, সামরিক অস্ত্র, সেনা বিভিন্ন জায়গায় সরিয়ে দিচ্ছে। তার মানে সৌদি আরব স্পষ্ট করে আমেরিকাকে বলে দিয়েছে তারা ইরানে আক্রমণে সৌদির মাটি ব্যবহার তো দূরের কথা, সৌদির ঘাঁটিও পর্যন্ত ব্যবহার করতে দেবে না। শুধু সৌদি নয়, সৌদির পাশে কাতার, কুয়েত, ওমান, তুরস্ক সব রাষ্ট্র মোটামুটি দাঁড়িয়ে গেছে ইরানের পক্ষে। আরব রাষ্ট্রগুলোর বক্তব্য হলো যে দখলদারদের ইচ্ছা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করার পর নেক্সট টার্গেট হতে পারে আরব রাষ্ট্রগুলো, কারণ গ্রেটার ইসরায়েল তৈরির ইসরায়েলি যে নীল নকশা, এটা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকাটি পালন করছে আমেরিকা, এবং সেই হিসেবে পুরো প্যালেস্টাইনকে মোটামুটি শেষ করে দিয়েছে তারা। এখন তারা ইরানকে পরিকল্পিত টার্গেট করছে, এবং ইরানের পর এই টার্গেট আরব, পাকিস্তান বা তুর্কিতে পৌঁছবে তাদের। তো সেই হিসেবে এই বিপদকে টের পেয়ে বা এই আশঙ্কাকে টের পেয়ে আরব রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে। আর যখনই ইরানের পাশে তারা দাঁড়িয়েছে, তখন মোটামুটি তাদের খবর হয়ে গেছে, কারণ আমেরিকাকে ইরানে আক্রমণ করতে হলে B2 বোম্বার্সকে এনে কয়েক হাজার মাইল দূর থেকে এনে সম্ভব না। রিফুয়েলিং করা, বিভিন্নভাবে একটা যুদ্ধ চালানোর জন্য শুধু বোমারু বিমান দিয়ে হবে না, অনেক রকম ব্যাপার আছে। কিন্তু ইরানকে আক্রমণ করতে হলে আমেরিকাকে তার প্রত্যেকটা আরবের ঘাঁটি ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে ইরান বলেছে যদি আরবের কোনো দেশ ইরানের বিরুদ্ধে আমেরিকাকে তার ঘাঁটি ব্যবহারের সুযোগ করে দেয়, ইরান সেই সব ঘাঁটিকে টার্গেট করে রেখেছে। এবং ইরানের আধুনিক যে মিসাইলগুলো রয়েছে, যেগুলো আমরা বলি কি বলবো, শব্দের চেয়ে স্পিডে সুপারসনিক, হাইপারসনিক যে মিসাইলগুলো রয়েছে, এই মিসাইলগুলো ইরান আরবের যে রাষ্ট্রগুলোতে আমেরিকান ঘাঁটি রয়েছে সেখানে তাক করে রেখেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে যে আমরা
আমাদের টার্গেট লক করেছি। শত্রু যে প্রান্ত থেকে আক্রমণ করবে আমরা সেই প্রান্তে শত্রুকে পাল্টা জবাব দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত নিয়েছি। এবং এই ঘোষণার পর আরবের পক্ষ থেকে বা সৌদি, ওমান, কাতার, কুয়েত, এই যে আরব রাষ্ট্রগুলো রয়েছে তাদের পক্ষ থেকে তারা স্টেটমেন্ট দিয়েছে তারা আমেরিকাকে ইরানের বিরুদ্ধে আক্রমণে কোনো সহযোগিতা করবে না, তারা বরং তাদের মুসলিম ভাই ইরানের পক্ষে দাঁড়াবে। তুরস্ক যথেষ্ট বড় ভূমিকা রাখছে, একদিকে ইরানকে সকল তথ্য উপাত্ত দিচ্ছে, গোয়েন্দা তথ্য দিচ্ছে, ইসরায়েলের পরিকল্পনা একটার পর একটা ফাঁস করে দিচ্ছে বা একদম ধরিয়ে দিচ্ছে তুরস্ক ইরানকে। মানে এই যাত্রায় তুরস্ক সবচেয়ে বড় সহায়ক শক্তি হয়েছে ইরানের। এবং আজকেও আমরা যে খবর পেয়েছি মোসাদের বিশাল একটা গ্রুপ ধরা পড়েছে ইরানিদের হাতে, বলা হচ্ছে এটা নেপথ্যে ছিল তুর্কির MIT, মিল্লিত ইস্তেকবারাত তেশকিলাতে। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।